ওরে বাবা, এদিন মহাবিপদ! কোথায় চলে আসলাম আজকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ভিন্ন রকম যাত্রায় বের হয়েছি, বিজয় সরণি থেকে শাহবাগ। পথে কিছু মজার ঘটনা, শিক্ষণীয় কথা এবং কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। সাথে চলুন শাহবাগের দিকে এগিয়ে যাই, আশা করি যাত্রাটা আনন্দদায়ক হবে। জীবনও ঠিক এই রাস্তার মতো, কখনো দ্রুত কখনো ধীরে চলে। দেখতে পাচ্ছেন বাইক নিয়ে দ্রুত যাচ্ছি, কিন্তু অনেক সময় রাস্তার জ্যাম আমাদের থামিয়ে দেয়। কিন্তু দুনিয়ার পথে চলতে গেলে কখনো কখনো আমাদের ধৈর্য ও সামর্থ্যের পরীক্ষা দিতে হয়। যাই হোক, রাস্তার মধ্যে মানুষের আচরণ দেখে মনে হয় জীবন বাইক চালানোর মতো, কখনো সামনে এগোতে হয়, কখনো আবার হঠাৎ ব্রেক করতে হয়। যখন আমি বিজয় সরণি থেকে শাহবাগের দিকে যাচ্ছিলাম, মাঝখানে কিছু জিনিসপত্র কেনার জন্য একটা ছোট্ট দোকানে থামলাম। দোকান থেকে বের হয়ে দেখলাম একজন বৃদ্ধ রিক্সাওয়ালা আমার বাইকের পাশে দাঁড়িয়ে আছে। বয়স আনুমানিক 70 হবে। আর আমাকে দেখে বৃদ্ধ রিক্সাওয়ালা হেসে বলল, বাবা তুমি মনে হয় খুব দ্রুত চালাও, তবে মনে রাখবা রাস্তার সবচেয়ে অভিজ্ঞ চালকরা কিন্তু রিক্সাতেই থাকে। আমি একটু অবাক হয়ে তাকালাম আর বললাম, আপনি কি রিক্সা চালাতে এত অভিজ্ঞ? সে হাসি মুখে বলল, অভিজ্ঞতা শুধুমাত্র গতির মধ্যে নয়, যে পথে চলি সেটাও বুঝতে হয়। এটা শুনে আমি আরও অবাক হলাম। আমি বললাম, আপনি যখন এত অভিজ্ঞ তাহলে আপনি তো বাইক চালাতে পারেন, তাই না? তিনি আমাকে হাসি দিয়ে বললেন, বাইক চালাতে তো পারি, কিন্তু বাইকের সাথে রিক্সা চালানোর মতো অনুভূতি তো পাওয়া যায় না। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটুকু হলো কখনো পিছনে ফিরে না তাকানো, কিন্তু সামনে কি আছে সেটা বোঝা। তখন আমি মনে মনে ভাবলাম, এই বৃদ্ধের মধ্যে কি একটা গভীর শিক্ষা রয়েছে। সে বলছিল, এই রিক্সা আমার পার্টনার, কখনো একা চলা যায় না। জীবনে অনেকবার এমন সময় আসে যখন একে অপরের সাহায্য লাগে। জীবনের পথ যতই কঠিন হোক, একসাথে চলা গেলে অনেক কিছু জয় করা সম্ভব। তার কথা শুনে আমার মনে হয়েছিল হয়তো আমি বাইক চালিয়ে দ্রুত যেতে পারি, কিন্তু সেই বৃদ্ধ রিক্সা চালক আমাকে জীবনের আসল পথটা শিখিয়ে গেছে। যতই দ্রুত চলুন, কিন্তু আপনার পাশে কে আছেন সেটি কখনো ভুলে যাবেন না। এরপর কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? তিনি কিছু সময় চুপ করে থেকে বললেন, জীবনে যদি একা চলা যায় তবে তা একমুখী হয়ে যায়, কিন্তু যদি সঙ্গী থাকে তবে তা দুমুখী হয়ে বেঁচে থাকে। তার কথাগুলো খুব মনে ধরল। শেষ পর্যন্ত আমরা একে অপরকে আল্লাহর কাছে নিরাপদ যাত্রার প্রার্থনা করে বিদায় জানালাম। এই গল্পে কিছু শিক্ষণীয় বিষয় আছে যা আমার মনে হলো। জীবনে গতির সাথে সাথে আমাদের সহযাত্রীও গুরুত্বপূর্ণ। জীবনে গতি যতই বাড়ান, কখনো মানুষের সাথে সম্পর্কগুলোকে ছোট মনে করবেন না। যাই হোক, অবশেষে পৌঁছালাম শাহবাগ। এখানে সাধারণত নানা ধরনের মানুষ, যানবাহন এবং ব্যস্ত রাস্তা দেখা যায়, কিন্তু আজ অন্যরকম অস্বাভাবিক কিছু দেখলাম। সামনে দেখে কিছু শিক্ষক মহোদয় রাস্তার একদিকে বসে আন্দোলন করছেন। পুলিশ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে এবং কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। শুনেছি এই আন্দোলনটি তাদের চাকরি ও বেতন বৃদ্ধির দাবি নিয়ে। শিক্ষকরা সবসময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি প্রদর্শন করা। তবে এই পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনে শান্তি আসবে না। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে আমি অতি দ্রুত সরে যেতে চাই, না হয় কখন জানি কি হয়ে যায়। সেই ভয়ে আমি শাহবাগ ত্যাগ করতে চাচ্ছিলাম। শাহবাগের এই অবস্থা দেখে আমি সামনের দিকে এগিয়ে দেখি টিএসসিতে অনেক জ্যাম। তখন রাজু ভাস্কর্যের দিকে তাকে একটা ডায়লগ মনে পড়ে গেল, এই সবাই রাজুতে আয়। আমি চিল্লায় এই কথা বলতে চাইলাম, আবার মনে মনে ভাবলাম, না রে ভাই, এই কথা বললে আবার এই লোকের মতো ভাইরাল হয়ে যাব নাকি। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। সুতরাং আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।